আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সেটা হোক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি একটা ভিডিও শ্যুট করেন, সেই ভিডিওটাকে শ্যুট করার পরবর্তী কাজ হচ্ছে কিন্তু ভিডিওটাকে সঠিকভাবে এডিট করা। আপনি যদি একটা ভিডিওকে প্রফেশনালভাবে সঠিকভাবে যদি আপনি এডিট করতে পারেন, সেই ভিডিওটা কিন্তু ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এডিটের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনারা যারা জানেন না কিভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি। এর মধ্যে অনেকেই আছে যে প্রফেশনাল ভিডিও এডিট, এইটা হচ্ছে অনেকের মাথায় ঢোকার পরেই তাদের মাথায় একটু অন্যরকম চিন্তাধারা চলে আসে। যেমন হচ্ছে, প্রফেশনাল ভিডিও এডিট করতে গেলে তো আমার অনেক দামি একটা ল্যাপটপ লাগবে, না হয় আমার অনেক ভালো হাই রেগুলেশনের একটা পিসি লাগবে। আসলে এই জিনিসটা যাদের মাথায় থাকে না, তারা হচ্ছে ভিডিও এডিট সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণাই নেই। আপনার যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করার ইচ্ছা বা মন মানসিকতা থাকে, তাহলে আপনি আপনার হাতে থাকা যে ফোনটা, এই ফোনটা দিয়েই কিন্তু আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে মাত্র একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপটার মাধ্যমে আপনি প্রফেশনালভাবে কিন্তু ভিডিও এডিট করতে পারেন। যারা হচ্ছে চান যে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে আপনি প্রফেশনাল ভিডিও এডিট শিখবেন, তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে আমার চ্যানেলের ফ্রি প্রমোট পেয়েছে রুদ্র লাইফস্টাইল। এই চ্যানেলটা আপনারা চাইলে তাকে সাপোর্ট দিতে পারেন। অবশ্যই আপনারা তার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, কারণ এই ভিডিওর মাধ্যমে যেন আপনার পাশাপাশি আরও সবাই অনেকে শিখতে পারে যে কীভাবে প্রফেশনাল ভিডিও তারা এডিট করবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কিন্তু আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান, কারণ এই ভিডিওতে যার কমেন্ট হাইলাইট হচ্ছে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দিই। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। আপনি যদি কাইনমাস্টার অ্যাপ থেকে ভিডিও এডিট করতে চান, তাহলে সবার আগে আপনার ফোনটা হাতে নিয়ে প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ দিয়ে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তারপর সরাসরি চলে যাবেন আপনার কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সবার উপরে লেখা আছে নিউ প্রজেক্ট, আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে হচ্ছে আপনার ভিডিও রেশিও সম্পর্কে, যেমন 16:9, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও রেশিও। তারপর হচ্ছে আপনার রিলস ভিডিও, টিকটক ভিডিও, এইসব ভিডিওর জন্য হচ্ছে 9:16 এই রেশিওটা। তারপর হচ্ছে আপনি ফেসবুকের জন্য যখন ভিডিও এডিট করবেন, ফেসবুকের জন্য ভিডিও হচ্ছে 1:1 এই রেশিওটা। তারপর হচ্ছে আপনি 4:3 এই যে রেশিওটা, এইটা হচ্ছে আপনি ফেসবুকের জন্য ব্যবহার করতে। যাই হোক, আমি যেহেতু ইউটিউবের ভিডিও এডিট করবো, এই জন্য আমি 16:9টাকে সিলেক্ট করলাম। এবার ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে দেখেন সবার এই যে ডান পাশে গোল একটা কিন্তু বলের মতো অপশন, এখানে কিন্তু 4টা জিনিস দেওয়া আছে। সবার উপরে লেখা আছে মিডিয়া, আপনি মিডিয়া অপশনটা ক্লিক করেন। মিডিয়া অপশনটা ক্লিক করার পরে এরকম সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে গ্যালারি থেকে আপনি আপনার যে ভিডিওটাকে এডিট করবেন, সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে দেবেন, বা সিলেক্ট করার পরে একটা ক্লিক করে দেন, সরাসরি কিন্তু সেটা আপনার কাইনমাস্টারে চলে আসছে, কাইনমাস্টারে ইম্পোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এই পাশে হচ্ছে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো টুলস আছে। এই পাশে হচ্ছে বাম পাশেও কিন্তু অনেকগুলো টুলস আছে। আমরা প্রফেশনাল ভিডিও এডিট করতে গেলে আমাদের সবার আগে এই যে এই টুলসগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যাই হোক, আপনি হচ্ছে এর মধ্য থেকে যে কোন কোন টুলসটা আপনার কাজে লাগবে, সেই ব্যাপারে হচ্ছে আমি প্রথম একটু আপনাদের ধারণা দিচ্ছি। যাই হোক, আপনার ভিডিওটা ইম্পোর্ট করা শেষ। এবার হচ্ছে এই যে গোল যে জায়গাটা, এখানে মিডিয়ার কাজটা তো দেখালাম। তারপর হচ্ছে যে নিচে এই পাশটায় দেখেন হচ্ছে লেয়ার নামের একটা অপশন আছে, এই যে জায়গাটা, আপনি হচ্ছে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আরও হচ্ছে 4টা অপশন আপনার সামনে এভাবে শো হচ্ছে। এখানে সবার উপরে দেখবেন যে মিডিয়া নামের মিডিয়ার মতো একটা অপশন, এইটা আপনি যখন ক্লিক করবেন আপনার গ্যালারিতে সে আবার নিয়ে যাবে। এখন হচ্ছে এখান থেকে আপনার গ্যালারির মধ্যে যদি আপনার কোনো স্ক্রিনশট ভিডিও থাকে, স্ক্রিন রেকর্ড ভিডিও থাকে, বা কোনো পিকচার আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান, যে কোনো কিছু, মানে আপনি যে ভিডিওটা এডিট করছেন সেটার উপরে যদি কোনো আরও ছোট্ট শর্ট একটা ভিডিও দিতে চান বা একটা ছবি দিতে চান, সেটা হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে আমি একটা পিকচারে ক্লিক করলাম,
যাই হোক, আমি ইউটিউব লোগোটার উপরে ক্লিক করলাম, এই যে ইউটিউব লোগোটা কিন্তু এখানে চলে আসছে ভিডিওর উপরে। বাস এটাকে আপনি সেট করে দিলেন। তারপর হচ্ছে নিচের কাজটা হচ্ছে এটা আপনি কত দূর রাখতে চান, অনেক বড়, এভাবে অনেক বড় করে যদি দেন যে ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার এই লোগোটা থাকবে, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে দিতে পারেন। বা আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে অল্প একটু সময় থাকবে, তারপর হচ্ছে আপনি এটা বাদ দিয়ে দিবেন, সেটাকে হচ্ছে আপনি কেটে দিতে পারেন। যাই হোক, এই হচ্ছে আপনার এইটার কাজটা। পরে হচ্ছে লেয়ারে যখন আপনি আবার যাবেন, এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে একটা ইফেক্ট। এই ইফেক্টগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে সাপোজ এই ইফেক্টটা হচ্ছে ব্লার ইফেক্ট। এটা হচ্ছে আপনার ভিডিওকে, আপনার ভিডিওতে যদি আপনি কিছু মনে করেন যে লুকাতে চাচ্ছেন, যেটা হচ্ছে আপনি আপনার দর্শকদের দেখাবেন না, যেমন আপনি একটা ভিডিও করছেন, সেটার পাশে হচ্ছে একটা মানুষ চলে যাচ্ছে বা একটা বাজে কিছু আছে বা একটা লেখা আপনি বাদ দিতে চাচ্ছেন, তখন হচ্ছে এই ব্লার যে জিনিসটা, এটা হচ্ছে আপনি এখানে লাগিয়ে দিতে পারেন সেটার উপরে। যাই হোক, দুইটা ইয়ে আছে, ব্লার জিনিসটা যদি লাগিয়ে দেন আপনার ওখানে, আর যে কোনো কিছু আপনি ভিডিও থেকে মুছে ফেলতে পারবেন। তারপর হচ্ছে নিচে যে অপশনটা স্টিকার, এই স্টিকার থেকে আপনি যে কোনো হচ্ছে স্টিকার আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এই যে কোনো জায়গায় হচ্ছে আপনি স্টিকার, অনেক বিভিন্ন ধরনের স্টিকার আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে টেক্সট। টেক্সটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, আপনি টেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু টেক্সট আপনার সামনে ওপেন হয়ে গেছে। আপনি আপনার ভিডিওর মধ্যে কিছু লিখতে পারেন বা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিছু লিখতে পারেন। তো আমি লিখবো হচ্ছে সজীব, SAJIB, সজীব ব্লগ। আমি সজীব ব্লগ লিখলাম, এই যে দেখেন সজীব ব্লগটা কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে এই যে সজীব ব্লগসটা আনলেন, এখানে হচ্ছে আপনার মনে করেন যে ফন্টটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি সবার উপরে দেখবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, আপনি এই ফন্টে ক্লিক করলেন। ফন্টে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ফন্ট আছে, এর মধ্যে থেকে আপনি একটা চুজ করে নিলাম। আমি একটা পছন্দ করে নিলাম, এই যে সজীব ব্লগস। আমি এটা ভালো লাগে না, আমি হচ্ছে আরেকটা নিলাম, এইটা নিলাম। মোটামুটি মনে করেন যে সজীব ব্লগস এটা আসছে। তারপর হচ্ছে যে এই যে ফন্টটা আপনি লিখলেন, এটার হচ্ছে ইন অ্যানিমেশন বলতে যে এইটা হচ্ছে এখন ডাইরেক্ট আসছে। আপনি যখন ভিডিওটা হচ্ছে এখানে চলবে, তখন হচ্ছে এটা ডাইরেক্ট সরাসরি চলে আসছে। এইটা আসার মধ্যে হচ্ছে একটু আপনি চাইলে একটু অ্যানিমেশন সেট করে দিতে পারেন। আপনি ইন অ্যানিমেশনটা ক্লিক করলেন, তারপর হচ্ছে এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে আছে, আপনি যেটা মন চায় আপনি সিলেক্ট করে দিলেন। আমি আপাতত এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এই যে নিচে আউট অ্যানিমেশন, যে এটা হচ্ছে ভিডিও চলাকাল শুরুতে আসছে আপনার এভাবে, আবার আউট যখন শেষ হয়ে যাবে তখন আপনি যে কোনো একটা দিতে পারেন, এই আপনার ইচ্ছা মতো করে। তারপর হচ্ছে এটা রানিং করে দিতে পারেন, স্লো করে দিতে পারেন, বড় মানে স্লো মোশন করে দিতে পারেন, হাই করে দিতে পারেন। এইটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো আপনি করতে পারেন। যাই হোক, টেক্সটের ব্যাপারটা মোটামুটি বুঝাতে পারলাম। ও আচ্ছা, এছাড়া আরেকটা কাজ আছে যে আপনি টেক্সটে কালার করবেন, তখন হচ্ছে নিচে দেখবেন যে এই যে কালার একটা অপশন করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে লাল, হলুদ বিভিন্ন ধরনের কালার আছে, আপনি একটা কালার চুজ করে দিলেন, বাস। তারপর হচ্ছে মানে এগুলো হচ্ছে আপনি যত কাজ করবেন, এই যে ভিডিও এই ইয়ের উপরে আপনি স্টক দিতে পারেন, যে এই কালারের পাশে আপনি হচ্ছে লালের সাথে আপনি সাদা দিয়ে দিতে পারেন স্টক কালারটাই, তাহলে আরো সুন্দর দেখাচ্ছে সজীব ব্লগস। সেই একটা মানে কঠিন একটা জিনিস এখানে মানে হচ্ছে, মানে খুব ভালো লাগছে যে জিনিসটা। তারপরে হচ্ছে এইটা গেল হচ্ছে টেক্সট। তারপর হচ্ছে নিচে হচ্ছে হ্যান্ড রাইটিং এর একটা জিনিস, যেমন হচ্ছে হ্যান্ড রাইটিং একটা কলমের মতো, এখানে আপনি হচ্ছে হাত দিয়ে কিছু সরাসরি লিখতে পারেন। এটা হচ্ছে সব সময় লাগে না, এটা হচ্ছে মানুষ সচরাচর ব্যবহার করে না। গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সটটা। যাই হোক, এখানে হচ্ছে আমি আপনাদের টেক্সট এই যে লেয়ারের যে চারটা, এই লেয়ারের চারটা কিন্তু আপনাদের বুঝাতে পারলাম। তারপর হচ্ছে আসি যে আপনার একটা ভিডিওতে আপনি যখন একটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে দেখা গেছে আপনি কথা বলছেন, সেখানে একটু আটকে গেছেন, এক জায়গা থেকে একটু কাট লাগবে, এক কথায় কাট সেট করা লাগে। একটা 10 মিনিটের ভিডিও, সেটা হচ্ছে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পর্যন্ত রাখতে পারেন। বা আপনি একটা ভিডিও এডিট করতে গেলে কিন্তু ভিডিওটাকে কিন্তু কাট সেট করতে হয়। এখন হচ্ছে কাট সেট হচ্ছে মেইন জিনিসটা। এখন হচ্ছে আপনি ভিডিওটা মনে করেন যে সাপোজ আপনার প্রথম ভিডিওটা যখন শুরু করলেন, সেখান থেকে আমি আমার ভিডিওটা এই যে শুরু করলাম, ভিডিওটাকে শুরু করার পরে হচ্ছে আমি 30 সেকেন্ড পর আমি ভিডিওটাকে কেটে দিব। আপনি হচ্ছে ভিডিওটার উপরে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে কেচির মতো একটা অপশন দেখবেন সবার উপরে, যে মাঝখানে কেচির মতো একটা অপশন দেখতে পাবেন। কেচির মতো অপশনটা যখন আপনি ক্লিক করলেন, তারপর সবার উপরে ট্রিম লেফট লেখা আছে, আপনি যদি এই ট্রিম লেফটে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার বাম পাশের যে যতটুকু অংশ আপনি সিলেক্ট করছেন সেটা কিন্তু কেটে যাবে। তারপর হচ্ছে আপনার মনে হচ্ছে যে না, এটা
ভুল হয়ে গেছে কাটছি, আমার এইটা আবার রিটার্ন আনা দরকার, তখন হচ্ছে এই যে বাম পাশে যে গোল যে চিহ্নটা, এই গোল চিহ্নটার উপরে আপনি ক্লিক করবেন। বাস গোল চিহ্নটার উপরে ক্লিক করার পরে আপনার যে অংশটুকু কেটে গেছিল সেটা কিন্তু আবার ব্যাক চলে আসছে। আবার হচ্ছে আপনি মনে করেন যে ভিডিওর শেষের দিকে যে আপনার এই লাস্টের এতটুকু রাখবেন না, তখন হচ্ছে আপনি এই ভিডিওটা সিলেক্ট করলেন, এতটুকু আনলেন, আনার পরে কেচির মতো অপশনটা ক্লিক করলেন, আবার রাইটে যখন ক্লিক করবেন রাইট সাইড, আপনার রাইট সাইডটা কেটে গেছে। বাস এইটা হচ্ছে কাটার জিনিসটা। তারপর হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনার ভিডিওর মাঝখান থেকে আপনি কেটে ফেলবেন, ভিডিওর মাঝখান থেকে এই যে মনে করেন যে, তারপর হচ্ছে স্প্লিট, আপনি কেচিতে ক্লিক করার পরে স্প্লিট নামে যে অপশনটা, এই স্প্লিটে আপনি ক্লিক করলেন। তারপর হচ্ছে আপনি আবার চাচ্ছেন যে এখান থেকে কাটছেন, আবার সামনে গিয়ে আর একটু জায়গা কেটে মাঝখানে একটু ফেলে দেবেন আর এই পাশে একটু রেখে দেবেন। তারপর হচ্ছে আবার অতটুকু সিলেক্ট করার পরে আপনি কেচিতে ক্লিক করলেন, আবার স্প্লিটে ক্লিক করলেন, বাস আপনার এটা কেটে গেছে। তারপর হচ্ছে আপনি এটাকে ডিলিট করে দিলেন, বাস আপনার কাটা অংশটুকু আপনি ডিলিট করে দিবেন, সে হচ্ছে চলে গেছে, আপনার এটুকু রয়ে গেছে। এই হচ্ছে কাটাকাটির বিষয়টা। তারপর হচ্ছে আসেন যে আপনার ভিডিওর যে সাউন্ডটা, সেটাকে হচ্ছে আপনি কিভাবে কমাবেন বাড়াবেন। আপনি হচ্ছে আপনার ভিডিওটা ক্লিক করবেন, তারপর হচ্ছে যে উপরে এই যে মিক্সার যে অপশনটা, এই মিক্সার অপশনটা আপনি ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওতে সাউন্ড কমানো বাড়ানো যাবে। এখন হচ্ছে আপনার আছে 100%, আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওতে সাউন্ড একটু লো কোয়ালিটি, তখন হচ্ছে আপনি বাড়িয়ে দিলেন, 200% করে দিলেন বা 150% করে দিলেন। বা আপনার মনে হচ্ছে যে আপনার ভিডিওতে অনেক হাই সাউন্ড মনে হচ্ছে, তাহলে হচ্ছে আপনি কি এটাকে কমিয়ে দেবেন। যাই হোক, এভাবে করে হচ্ছে আপনি সাউন্ড কমাবেন বাড়াবেন, সাউন্ডটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তাছাড়া হচ্ছে এর পাশে আপনি আরও বিভিন্ন ধরনের কাস্টমাইজ সাউন্ডে কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে এইভাবে আপনাদের বোঝানো সম্ভব না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসটা নিয়ে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কি কি করা দরকার। আপনি মনে করেন এখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, সেটা কিভাবে ব্যবহার করবেন? আপনি হচ্ছে এই যে অডিও যে অপশনটা, এই অডিও অপশনটার উপরে আপনি ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনার ফোল্ডারে। সেখান থেকে আপনি হচ্ছে আপনার ফোল্ডার থেকে যে কোনো একটা মিউজিক আপনি সিলেক্ট করে, তারপর হচ্ছে এই যে প্লাস যে অপশনটা, এই প্লাস অপশনটা আপনি ক্লিক করবেন। বাস এখানে হচ্ছে অপশনটা ক্লিক করার পরে কিন্তু আপনার মিউজিকটা আপনার চলে আসছে। আপনার ভিডিও যতটুকু আপনি হচ্ছে এই যে আপনার ভিডিওটা যতটুকু ততটুকু রাখবেন, রাখার পরে এই যে মিউজিকও কাটা কিন্তু সেই সিস্টেম। আপনার হচ্ছে এই কেসির মতো অপশনটা চাপ দিলেন, তারপরে বাস রাইট সাইডে চাপ দিলেন, রাইট সাইডে যতটুকু বাড়তি ছিল সে কেটে গেছে। এখন চাচ্ছেন যে আপনার ভিডিওর যে সাউন্ডটা, সেই সাউন্ডটা অনেক বেশি আছে বা সেই সাউন্ডটা অনেক কম আছে, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা দিচ্ছেন সেটা হচ্ছে কমিয়ে দেবেন। আপনি এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের উপরে ক্লিক করলেন, তারপর ক্লিক করার পরে এখান থেকে আপনি কমিয়ে দেবেন। মনে করেন যে আপনি 20% রাখবেন, 20% বা 30% আপনি 20% রাখলেন, আপনার ভিডিওটার পাশাপাশি 20% চলছে। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনার এই যে ভিডিওটার সাথে সাথে কিন্তু মিউজিকটা শুরু হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি প্রথম থেকে সাউন্ডটা একটু স্মুথ রাখবেন, মানে প্রথম থেকে একদম আস্তে করে শুরু হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সাউন্ডটা বাড়বে। তাহলে হচ্ছে আপনি সাউন্ডটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এই যে 2 নাম্বার যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই 2 নাম্বার অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এটা একদম কমিয়ে দেবেন, একদম 0-তে বা আপনার 3-5-এ নিয়ে আসলেন। তারপর হচ্ছে আপনি একটু সামনে যাবেন, সামনে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার মিউজিকটাকে আস্তে আস্তে একটু টেনে উপরে তুলে দিবেন। বাস এখন হচ্ছে যখন দেখেন শুরুটা কেমন হয়, সাউন্ডটা কিন্তু মানে আস্তে 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 করে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে, মানে ধীরে ধীরে আস্তে 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 কিন্তু বাড়ছে। এভাবে হচ্ছে আপনি মিউজিকটাও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই পর্যন্ত আজকে দেখালাম যে মিউজিক পর্যন্ত কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ভিডিওতে ফিল্টার দিবেন, কিভাবে ভিডিওর স্লো মোশন করবেন, কিভাবে ভিডিওর কালার গ্রেডিং করবেন, সব A to Z নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। যারা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।